নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। নতুন মরশুম ইস্ট বেঙ্গল শুরু করতে চলেছে ডুরান্ড কাপ দিয়ে। তো নতুন মরশুমে ইস্ট বেঙ্গলের 6 বিদেশি প্লেয়ার কারা রেজিস্টার হতে চলেছে সেই নিয়ে আপডেট দেব। কোন কোন নতুন প্লেয়ার এসেছে, কাদের এখনও আসার সম্ভাবনা রয়েছে, কারা বাদ পড়তে চলেছে, সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো নতুন মরশুম 2025-26-এর জন্য ইস্ট বেঙ্গল সবথেকে শক্তিশালী দল গঠন করেছে, এটা বলাই চলে। যেরকমভাবে তারা বেশ কিছু সাইনিং করেছে, বিশেষত ইস্ট বেঙ্গল যেরকমভাবে বিদেশি চয়ন করেছে, আইএসএলে আসার পর থেকে ইস্ট বেঙ্গল এত ভালো বিদেশি চয়ন কোনো বছরই করেনি। সাধারণ মানের বেশ কিছু বিদেশিকে নিয়েই কিন্তু ইস্ট বেঙ্গল দল গঠন করত, কিন্তু এই বছর ইস্ট বেঙ্গল বুঝেছে ভালো রেজাল্ট করতে গেলে ভালো মানের বিদেশি প্লেয়ার আনতে হবে, তবেই কিন্তু দলের রেজাল্ট ভালো হবে। তো সেখানে লাস্ট ইয়ার দল থেকে মাত্র 2জন বিদেশি প্লেয়ারকে রেখেছে, 4জন বিদেশির পরিবর্তে নতুন 4 বিদেশিদের নিয়ে আসা হয়েছে, যারা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং যাদের কিন্তু বয়স অনেকটাই কম। 30 বছরের বেশি কোনো বিদেশিকে ইস্টবেঙ্গল নেয়নি। কম বয়সী বিদেশি প্লেয়ারদের নিয়ে ইস্টবেঙ্গল একটা শক্তিশালী দল গঠন করেছে। আর বাকি যে 2জন বিদেশি প্লেয়ার লাস্ট সিজনে ইনজুরি পেয়েছিল, তাদের নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে। তো ওভারঅল ইস্টবেঙ্গলের বিদেশি ব্রিগেড কিন্তু এই বছরে সব থেকে শক্তিশালী হয়েছে, সেটা বলাই চলে। তো প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে 32 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস। ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু এই সিজনটা এখনও সে কন্টিনিউ করবে, কারণ তার 31শে মে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। লাস্ট ইয়ারও ডিয়ামান্টাকোস ছিল, কিন্তু সেই রকম ভালো পারফরমেন্স আমরা ডিয়ামান্টাকোসের কাছ থেকে দেখতে পারিনি। অ্যাভারেজ একটা পারফরমেন্স ছিল। তো এই বছরটা কিন্তু ডিয়ামান্টাকোসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তার কন্ট্রাক্ট ইয়ারের শেষ বছরে রয়েছে। লাস্ট ইয়ারে কিন্তু 28 ম্যাচে 9টা গোল এবং 3টে অ্যাসিস্ট ছিল। তো এই প্লেয়ারের দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে, সে কীরকম পারফরমেন্স করে। এবং তার সাথে সাথে আরও এক বিদেশি প্লেয়ার 28 বছর বয়সী স্প্যানিশ সেন্টার মিডফিল্ডার পজিশনের প্লেয়ার সাউল ক্রেসপো, যার সাথেও কিন্তু 31শে মে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। ক্রেসপো লাস্ট সিজনে ছিল, খুব যে ভালো কিছু করেছিল সেরকমটা নয়, অ্যাভারেজ তার পারফরমেন্স ছিল। এবং পারফরমেন্স অ্যাভারেজ হলেও কিন্তু তার প্রধান যেটা সমস্যা ফিটনেস। সে কিন্তু সিজনের বেশিরভাগ সময়ই ইনজিওর্ড থাকে, গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যায় না। তো অর্ধেক সিজন হয়ে যাওয়ার পরই তাকে দেশে ফিরে যেতে হয়, কারণ তার ইনজুরি সমস্যা বারবারই হয়। ইস্টবেঙ্গলের হয়ে এখনও পর্যন্ত টোটাল 48টা ম্যাচ খেলেছে, সেখানে 11টা গোল 4টে অ্যাসিস্ট কিন্তু রয়েছে সাউল ক্রেসপোর। এবং ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়নও হয়েছিল। তো ক্রেসপো অলরেডি যেহেতু কন্ট্রাক্টেড রয়েছে, তাকে কিন্তু কলকাতায় ডেকে নিয়ে আসা হয়েছে এবং সে শিবিরে যোগদান করেছে। কিন্তু এই ক্রেসপোর কিন্তু পরিবর্তন ইস্টবেঙ্গল পরবর্তী সময় ভাবতে পারে, তাকে ছেড়ে দেওয়ারও চিন্তাভাবনা করতে পারে। সেই জায়গায় অন্য এক বিদেশি প্লেয়ার আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার দেখা যাক, যতদিন না তাকে থ্যাংক ইউ জানাচ্ছে অফিসিয়ালি, যতদিন না কন্ট্রাক্ট তার সঙ্গে টার্মিনেট হচ্ছে, ততদিন পর্যন্ত সে ইস্টবেঙ্গলের প্লেয়ার, সেটা বলাই চলে। এবং এর সাথে সাথে নতুন সাইনিং হিসাবে ইস্টবেঙ্গল 26 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার কেভিন সিবিলের সঙ্গে কিন্তু 1 বছরের চুক্তি করেছে, অর্থাৎ তার সাথেও কিন্তু 31শে মে 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এবং এই বছর তাকে সাইন করানো হয়েছে। সে কিন্তু ক্লাব কেরিয়ারে স্প্যানিশ 3rd টায়ার লিগ থেকে আসছে এবং যথেষ্ট সে এক্সপিরিয়েন্স প্লেয়ার। এখনও পর্যন্ত 152 ম্যাচে 7টা গোল 1টা অ্যাসিস্ট করেছে। তো এই আর্জেন্টাইন প্লেয়ারের দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে 30 বছর বয়সী প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ রাশিদ, সেও ইস্টবেঙ্গলে 1টা বছরের চুক্তিতে সাইন করেছে। 31শে মে 2026 সাল পর্যন্ত তার সঙ্গেও চুক্তি রয়েছে। বর্তমানে ট্রান্সফার মার্কেট অনুযায়ী এই প্যালেস্টাইনের মিডফিল্ডারের মার্কেট ভ্যালু রয়েছে 3.2 কোটি টাকা। ক্লাব কেরিয়ারে কিন্তু সে সুপার লিগাতে যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং সেখানে সে পার্সিভ দলের হয়েও তাকে আমরা খেলতে দেখেছিলাম। এছাড়া পার্সেবাই সুরাবাই বালি ইউনাইটেডের মতন দলে তাকে খেলতে দেখেছি। ক্লাব কেরিয়ারে 104 ম্যাচে 17টা গোল 8টা অ্যাসিস্ট রয়েছে এই রাশিদের। তো রাশিদের সঙ্গেও ইস্টবেঙ্গল চুক্তি করেছে। এবং আরও একজন ইয়াং মিডফিল্ড পজিশনের প্লেয়ার 25 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার
মিডফিল্ডারও বলা যায় মিগুয়েল ফিগুয়েরা, তার সাথে ইস্টবেঙ্গল একটা সিজনের চুক্তি করেছে। 2026 সাল পর্যন্ত কিন্তু মিগুয়েল ইস্টবেঙ্গলে যুক্ত রয়েছে। মিগুয়েল কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে অসাধারণ তার সময় গেছে, বসুন্ধরা কিংসের হয়ে কিন্তু দুর্দান্ত করেছে। সেখানে টোটাল বিপিএলে 48টা ম্যাচে 32টা গোল, 26টা অ্যাসিস্ট, ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং ইস্টবেঙ্গলের জন্য এটা হয়েছে বলতেই হয়। এবং ট্রান্সফার মার্কেট অনুযায়ী কিন্তু তার মার্কেট ভ্যালু রয়েছে 4.8 কোটি টাকা। এবং ইস্টবেঙ্গল স্ট্রাইকার লাইনে একজন বিদেশি প্লেয়ারকে সাইন করাতে চলেছে বলে শোনা যাচ্ছে। সেই প্লেয়ার হচ্ছে 30 বছর বয়সী মরক্কোর সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার হামিদ আহদাদ। সে কিন্তু মরক্কোর ফার্স্ট টায়ার লিগে যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার। সেখানে কিন্তু ক্লাব ক্যারিয়ারে যেরকম অনেক ম্যাচ খেলেছে, সঙ্গে হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। তার টোটাল কিন্তু 243টা ম্যাচে 58টা গোল, 22টা অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে সঙ্গে দুটো উইংয়েও খেলতে পারে। মরক্কোর ফার্স্ট টায়ার লিগে 162টা ম্যাচে 45টা গোল, 14টা অ্যাসিস্ট করেছে। তো এই প্লেয়ারও কিন্তু ইস্টবেঙ্গলে যোগদান করতে চলেছে বলেই শোনা যাচ্ছে। এবং সঙ্গে আরও দুজন বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে। তার মধ্যে একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে, সে অন্য ক্লাবে সাইন করে নিয়েছে। সেটার অন্য কেউ নয়, জর্ডানের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার হিজাজি মাহের। সে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে এবার জর্ডান ফার্স্ট টায়ার লিগের ক্লাবে অফিসিয়ালি সাইন করেছে। 2028 সাল পর্যন্ত চুক্তি হয়েছে। তো হিজাজি মাহেরের কিন্তু চ্যাপ্টার এখানেই শেষ হয়ে গেছে, সে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে আর থাকছে না। কিন্তু 27 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার মাধি তালাল, তার সঙ্গে ইস্টবেঙ্গলের এখনও অফিসিয়ালি একটা সিজনের কন্ট্রাক্ট বাকি রয়েছে। তো মাধি তালাল সে নিজে এখনও পর্যন্ত রিহ্যাব করছে। তার ফিরতে প্রায় অক্টোবরের শেষ বা নভেম্বর পর্যন্ত সময় লাগবে। এবার দেখা যাক তাকে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল রেখে দেয় নাকি তাকে ছেড়ে দেয়। এখনও পর্যন্ত তাকে নিয়ে অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত নেয়নি। তো সেও কিন্তু একজন কন্ট্রাক্টেড বিদেশি প্লেয়ার রয়েছে। তো এক্ষেত্রে ইস্টবেঙ্গলের কাছে 6জন অফিসিয়ালি তারা যোগদান করতে চলেছে, 6জন বিদেশি প্লেয়ার। এবং তার সঙ্গে মাধি তালালকে হয়তো আনরেজিস্টার হিসাবে রাখতে পারে। সাউল ক্রেসপোর ব্যাপারটাও তাই, তাকেও হয়তো শেষ পর্যন্ত ছেড়ে সেই জায়গাতে একজন কিন্তু ডিফেন্ডার হিসাবে প্লেয়ার, ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার ব্যাক পজিশানে খেলতে পারে সেরকম একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে। যদি সাউল ক্রেসপোকে ছাড়া যায় তো ক্রেসপোর পরিবর্তে সেক্ষেত্রে ওরকম একজন বিদেশি প্লেয়ার আসার সম্ভাবনা রয়েছে। তো এই রকম বিদেশিদের নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল এই যে সামনের 2025-26 সিজনটা কন্টিনিউ করবে। সেখানে ইস্টবেঙ্গলের সামনেই ডুরান্ড কাপ এসে গেছে, পরবর্তী সময় ফেড কাপ বা সুপার কাপের মতন টুর্নামেন্ট হবে। এবং আইএসএলের একটা অনিশ্চয়তার ব্যাপার থাকলেও আইএসএল কিন্তু হবে। তো আইএসএলেও এই 6 বিদেশিকেই হয়তো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আমরা দেখতে পেতে চলেছি। তো ওভারঅল বিদেশি সাইনিংগুলো কীরকম হয়েছে তোমাদের মতামত কমেন্টে জানিও। কোন প্লেয়ার বেস্ট সাইনিং হয়েছে বলে তোমাদের মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলো না। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।